জায়নামাজটা নিয়ে ওয়াশিং মেশিনে রেখে আসলাম। যখন আরও কাপড় চোপড় একসাথে জমা হবে তখন একসাথে সব কাপড় চোপড় ধুয়ে ফেলবো। এখানে আমার কসমেটিকগুলো, হ্যান্ড ওয়াশ আর আমার হাজব্যান্ডের শ্যাম্পু সব কিছু সরিয়ে রেখে তারপরে এই যে আমার ওয়াশিং মেশিনটা, যাক ওয়াশিং মেশিন থাকায় অনেক অসুবিধা হয়েছে কাপড় চোপড়গুলো ধুতে। আর এই যে এইটা আমার লিকুইড সোপ, এটা দিয়ে আমি কাপড় চোপড় ধুয়ে থাকি। এটা এত ভালো, মানে কাপড় চোপড়ে অনেক সুন্দর একটা স্মেল থেকে যায়। সো হাতের মধ্যে মেহেদি দিয়েছিলাম। আপনাদের কেমন লাগছে ডিজাইনটা? মানে মোটামুটি দিতে পারি, ভালো বেশি একটা না। এখানে আমার হাজব্যান্ড মুরগি পালে, এত কষ্ট লাগতেছিল যে একটা একটা করে সব মুরগি অসুস্থ হয়ে যেতেছে। এখানে 2টা মুরগি, মানে 2টা না 3টা মুরগি, মানে আনছিল 10টা আর বলছিল আরও 20টা আনবে। তো কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে, মুরগিগুলো কি জানি হয়ে গেছে। এখানে খাবার দিছে, তারপর হলো পানি দিছে। আমাদের এখানে না একটু ইঁদুরে জ্বালাতন বেশি, সো মুরগিদের লাইটটা একটু অফ করে দিয়ে আসলাম যাতে মুরগিগুলো ঘুমাতে পারে। কি করব, এই যে দেখেন। সো হাজব্যান্ডকে ডাক দিয়ে বললাম এরকম এরকম। হাজব্যান্ড বলে সকালে উঠে দেখবে, এখন ঘুমাইছে সারাদিন ডিউটি করে আসার পর। বুঝতেছি না কেন এরকম হইতেছে আমাদের সাথে। এখানে ফ্রিজে এই যে একটা মুরগি একটু ঝুমঝুম ছিল, সেজন্য কেটে রেখে দিয়েছি, সকালে রান্না করব। সো দেখি কি অবস্থা হয়। এখানে আমাদের 3টা ফ্রিজ, একটা এই যে একটা ছোট ফ্রিজ, আর এখানে একটা ফ্রিজ, আর এখানে আমাদের ওভেন অনেক কাজেই লাগে। এই যে জায়নামাজটা আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে বাইরে রেখে দিয়েছে, সো আমি একটু ঘরের ভিতরে রেখে দিলাম। ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, ভাবছি যেগুলো দিয়ে ভর্তা বানাবো। তো আজকে বানাবো না সেটা ভাবতেছিলাম, দেখি কি করা যায়। আমার কাছে তো চিংড়ি মাছ ভর্তা খুব ভালো লাগে। এখানে দেখেন আপনাদের ভাই কাজ কি, চাপিলা মাছ দিয়ে পুরো ফ্রিজ ভরা। আমার কাছে তো এই মাছ একদম ভাল লাগে না, আর ভুনা করলেও আমার কাছে ভাল লাগে না। ওনার কাছে ওনা ভেজে খেতে পছন্দ করে। যে আমাদের বাংলাদেশি মাছ বিদেশে আসতে সত্যি কথা কোথা থেকে কোথায় চলে যায় না। সো এই যে মাছগুলো, এতগুলো চাপিলা মাছ, মানে 2 ব্যাগ ভর্তি ছিল। আমি কিছু ফেলাই দিছি, সত্যি কথা কি আর বলবো। সো এটাই কাহিনী জীবনে, যেগুলো খেতে না পারি সেগুলোই হাজব্যান্ড বেশি বেশি করে নিয়ে আসে, কি আর করব। আর এখানে এসে শোল মাছ। সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।